কিট্টুরা খেয়ে গেছে খাবারটা ফাইনালি। তোমার রান্না মোটামুটি কমপ্লিট। আমরা কালকে ওই যে ওখানে খেতে দিয়েছিলাম, তো ক্যামেরাতে ভালো বোঝা যাচ্ছে না, কিন্তু আমি বুঝতে পারছি স্পষ্ট যে ওরা খেয়ে গেছে খাবারগুলো। ইয়ে, এখানে দিয়েছিলাম। আর ওই যে প্রথম যে গাছটা দেখা যাচ্ছে, এই যে এই তলাটায় দিয়েছিলাম, ওগুলো খেয়ে গেছে। দেখো পুরো পরিষ্কার, কি মজা। রিও কিট্টুরা খেয়ে গেছে খাবারটা ফাইনালি। যাই হোক, অ্যাটলিস্ট মানে আজকে সুন্দর ওয়েদারের সাথে বেশ সকালবেলা শুরুটাও খুব ভালো হলো, যে ফাইনালি ওদেরকে আমরা অন্য কোথাও একটা খাবার দিয়েছি এবং ওরা সেই খাবারটা মানে খেতে পেরেছে, দেখে বেশ ভালো লাগছে। আজকের আকাশ দেখো, ভীষণ সুন্দর, রোদ ঝলমলে একটা আকাশ। জানি না এটা কতক্ষণ থাকবে, কারণ ওয়েদার আপডেটে তো বৃষ্টি আছে, but still happy. হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল বিউটিফুল জার্নি। নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত জানাই। আমি মধুমিতা। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আর তোমরা আজকের ব্লগটা দেখছো সুদূর ম্যানচেস্টার থেকে। ব্লগটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আজকে উল্টো রথ, সবাইকে তাই জানাই উল্টো রথের অনেক অনেক শুভেচ্ছা। সকালবেলায় উঠে রিওর জন্য এখানে ব্রেকফাস্ট বানাই। আজকে বানাচ্ছি ওটস আর ভেজিটেবলস দিয়ে একটা প্যানকেকের রেসিপি। এটা বাচ্চাদেরকে ইজিলি দেওয়া যেতে পারে এবং ভীষণই হেলদি একটা রেসিপি। চাইলে তোমরা তোমাদের বাচ্চাদের টিফিন বক্স এই রেসিপিটা কিন্তু অ্যাড করতে পারো। প্রথমে ওটসটাকে ভালো করে গুঁড়ো করে নিয়েছি, তার মধ্যে একটা ডিম, জল, স্বাদ মতো নুন, জিরে গুঁড়ো আর একদম সামান্য গোলমরিচের গুঁড়ো দিয়ে আবারও ব্লেন্ড করে নিয়েছি। এবার ওটা বাটিতে ঢেলে ওর মধ্যে পছন্দের সবজি অ্যাড করে, আমি গাজর আর ধনেপাতা কুচি অ্যাড করেছি। তোমরা চাইলে ক্যাপসিকাম, মাশরুম, কর্ন সবকিছুই অ্যাড করতে পারো। ভালো করে মিশিয়ে নিয়ে এবার কড়ার মধ্যে অল্প করে তেল দিয়ে ব্যাটারটা অল্প দিয়ে পাতলা করে ছড়িয়ে দিয়ে ঢাকা চাপা দিয়ে খানিকক্ষণ কুক করে নিতে হবে। আর এখানে আরেকজনকে দেখো সবাই কি করছে। তো যে ক্লে ডো দিয়ে আমি মানে যে ক্লে ডোটার অবস্থা খুব খারাপ করেছিল, এই হচ্ছে সেই ডো যেটা দিয়ে আমি জগন্নাথ দেবের মূর্তিটা কালকে বানিয়েছি। আর ও এখানে কি করছিস তুই এগুলো? হ্যাঁ, কি বানাচ্ছিস বলে দে একটু, কি বানাচ্ছিস? কালকে বলছি আমি এখানে পিস পিস করছি, কি না পনির, এখানে পনির পিস পিস করছে, পিঙ্ক পার্পল পনির, তাই তো? আর কি অবস্থা ঘর তোরের, সত্যি আমার কি ভাল লাগছে। আজকে উল্টো রথ, তার উপর এরকম সুন্দর একটা ওয়েদার, দারুন দারুন। মোটামুটি দেখো ওপর পিঠটা ট্রাই হয়ে গেছে, তো আমি এখানটা উল্টে দিলাম। এবার একটু আঁচটা বাড়িয়ে দেবো, দিয়ে আবারও একটু ঢাকনা চাপা দিয়ে এটাকে হতে দেবো। ওদিকে রিওর প্যানকেকটা রেডি হচ্ছে আর আমি এদিকে একটু আপেল কেটে নিচ্ছি ওকে ব্রেকফাস্টে দেবো বলে। আপেল কেটে রাখার সঙ্গে সঙ্গেই কিন্তু আমরা দেখি যে সেটা লাল হয়ে গেছে। মোটামুটি 8 থেকে 10 ঘন্টা পর্যন্ত আপেল কেটে রাখার পরেও লাল হবে না, যদি এই প্রসেসটা তোমরা মেনটেন করো। প্রথমে বাটিতে একটু হালকা উষ্ণ গরম জল, তার মধ্যে অল্প একটু নুন দিয়ে আপেলগুলোকে কেটে মিনিট 7 জন্য ভিজিয়ে রাখতে হবে। তারপর 7 মিনিট পরে ওটাকে তুলে নিয়ে জল থেকে একবার ধুয়ে নিলেই কিন্তু আপেল একদম ফ্রেশ থাকবে, একটুও লাল হবে না। তো এখানে রিওকে খেতে দিয়ে দিয়েছি ওটসের চিলা, এই যে রেডি হয়ে গেছে। আর এখানে দিয়েছি একটু আপেল। যেহেতু বেশ খানিকটা ব্যাটার বেঁচে গেছিল, তাই সেটা দিয়ে মনোজিৎকেও ব্রেকফাস্ট বানিয়ে দিয়েছি। তো এখানে চিংড়ি মাছ আর রিওর জন্য একটা রুই মাছের পেটি বার করেছি, ওর জন্য মাছ ভাজবো আর একটু চিংড়ি মাছ দিয়ে ফুলকপি আলু দিয়ে ঝোল হবে। মাছগুলোতে একটু নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। মাছগুলো ভেজে তুলে রাখার পরে ওই কড়াইতে সামান্য তেল অ্যাড করে কালো জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে কেটে রাখা আলু আর ফুলকপি আর সামান্য নুন দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে ঢাকনা চাপা দিয়ে মিডিয়াম টু লো আঁচে বেশ খানিকক্ষণ ভাজতে হবে। এর ফাঁকে আমারও খিদে পেয়ে গেছে, 11টা মতো বেজে গেছে। আমি একটু জলমুড়ি খাচ্ছি, সাথে একটু চানাচুরও নিয়ে নিয়েছি। ফুলকপিগুলো এখানে আমার মোটামুটি ভাজা হয়ে গেছে, আর এবার আমি দিয়ে দিচ্ছি টমেটো এর মধ্যে।
আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। ব্যাস, এটার মধ্যে কিন্তু আর কিচ্ছু যাবে না। এবার টমেটো, হলুদ আর সবজিগুলো ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। কষানো তো ঠিক নয়, একটু নাড়াচাড়া করে নিচ্ছি। কম তেলে হালকা ফুলকা খাবার খেতে চাইলে এরকম ধরনের মাছের ঝোল বা নিরামিষ এমনি ঝোলও ট্রাই করতে পারো। তো এটা খানিকক্ষণ হয়ে যাক, আঁচটা মিডিয়ামে রাখবো। এটা মোটামুটি টমেটোর কাঁচা গন্ধ চলে গেলে তারপরে জল আর মাছটা অ্যাড করে দেবো। টমেটোর কাঁচা গন্ধটা চলে গেছে। এবার আমি এখানে বেশ খানিকটা গরম জল অ্যাড করলাম, ভেজে রাখা মাছগুলোও অ্যাড করে দিয়েছি। এবার এখানে স্বাদ মতো সামান্য নুন অ্যাড করব। অলরেডি সবজি ভাজার সময় নুন অ্যাড করেছি, খেয়াল রাখতে হবে। ঢাকনা চাপা দিয়ে 15 মিনিট মতো মিডিয়াম আঁচে ভালো করে সেদ্ধ করে নিয়েছি। উপর থেকে এবার ধনেপাতা কুচি আর 2টো কাঁচা লঙ্কা অ্যাড করলাম, দিয়ে একবার নাড়িয়ে নিয়ে ঢাকনা চাপা দিয়ে স্ট্যান্ডিং টাইম 5 মিনিট রেখে দিলেই চিংড়ি মাছের আলু ফুলকপির ঝোল রেডি হয়ে যাবে। তোমার রান্না মোটামুটি কমপ্লিট। আর এখানে একটু পালং শাক ভাজা করেছি তিল বাদাম দিয়ে। রান্না তো কমপ্লিট হয়ে গেছে, হাতে একটু সময় ছিল, তাই ভাবলাম ব্যালকনিতে গিয়ে গাছগুলোকে একবার দেখে আসি। রোদ তো ভালো ছিল, তাই ভাবলাম যদি জল দিতে লাগে। এসে দেখলাম যে কি সুন্দর এই ক্যালেন্ডুলা ফুলটা ফুটেছে। আর তার সাথে সব থেকে অবাক করা ব্যাপার যে আমার ছড়ানো ধনে বীজগুলো থেকে ফাইনালি ছোট ছোট গাছ দেখা যাচ্ছে। সিরিয়াসলি বিশ্বাস করো, আমি এক্সপেকটেশনই রাখিনি যে গাছগুলো বেরোবে। অ্যাকচুয়ালি এর আগে আমি বহুবার ধনে বীজ ছড়িয়েছি বাড়িতে, কিন্তু কোনো বারেই বেরোয়নি। যদিও বা একটা দুটো বেরোয়, তাও আবার দেখি যে কয়েকদিন পরে নষ্ট হয়ে যায়। তো ওই জন্য আমি আর এক্সপেক্টই করিনি এগুলো বেরোবে। বাট ফাইনালি আজকে যখন সকালে দেখলাম, হঠাৎ করে দেখছি যে অনেকগুলো বড় হয়ে গেছে, তো আমি লিটারালি হ্যাপি হয়েছিলাম দেখে। আর আমি কয়েকটা আলু জাস্ট শখের বসে লাগিয়েছিলাম, আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম। তো সেইগুলো থেকে আজকে এখন আমি ছোট ছোট কয়েকটা আলু পেয়েছি, সেগুলো আমি মাটি থেকে বার করার চেষ্টা করছি। অ্যাকচুয়ালি গাছগুলোতে না পোকা লেগে গেছে, তো সেই জন্য আর ওগুলো আর বাঁচবে না দেখছি, শুকিয়ে যাচ্ছে। আর রেখেও তো কোনো লাভ নেই, কারণ এর আর গ্রোথ হবে না, যেটুকু হবার হয়ে গেছে। মোটামুটি আমার 1-1.5 মাস ছিল। তো আমি ওইগুলো থেকে এখন ছোট ছোট যে আলুগুলো হয়েছিল সেগুলোকে মাটি থেকে বার করে একটা জায়গায় রেখে দিচ্ছি, আর গাছগুলোকে উঠিয়ে ফেলে দেব। আর এই যে বড় আলুটা দেখতে পাচ্ছ, এটাই অ্যাকচুয়ালি মেন আলুটা, যেটা থেকে এতগুলো গাছ বেরিয়েছে আর কি। এরকম আরো একটা দুটো রয়েছে, সেগুলো ছোট ছোট। ছোটবেলায় দেখতাম বাবাকে, বাবা না গাছ লাগাতে প্রচুর ভালোবাসে, আর বাবার হাতে না সব কাজ খুব ভালোভাবেই হয়। তো ওইখান থেকেই বলতে পারো খানিকটা ইন্সপিরেশন পেয়েছি। আর বাকিটা মনোজিৎ তো রয়েইছে সাথে গাইড করার জন্য, যে গাছপালা লাগিয়ে তার পরিচর্যা করা। আমি লাগাই, চেষ্টা করি পরিচর্যা নেওয়ার, বাকিটা মনোজিৎই দেখে নেয়। আর এই হচ্ছে ফাইনাল কালেকশন। 1:30 মতো বেজে গেছে, তাই আমরা লাঞ্চ করতে বসে পড়েছি, যদিও মনোজিতের মিটিং চলেই যাচ্ছে। আজকে বিকালবেলায় আমরা উল্টো রথ ছোট করে সেলিব্রেট করব ঘরোয়াভাবে, সেটার ব্লগ কিন্তু আসবে, অবশ্যই দেখো। আজকের ব্লগটা এই পর্যন্তই, সবাই খুব ভালো থেকো, দেখা হচ্ছে নেক্সট পার্ট। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করো আর কমেন্ট করে জানিও, পারলে আমার এই পেজটা একটু ফলো করে নিও। টাটা।